মোহাম্মদ উড়ি জোড়ে রাতের হাওয়া যার সোনার মদিনা এই মুজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদে মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যেটাতে কেউ না বসলে যেটা সরাই দেন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নাও মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে শাহাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 ए तो मधु अल्लाह हमें ए तो मधु जहनीली तो आगे दान जहनीली तो आगे जो तोई जापी नमिटी তোমার যতই যাবি না মিটি তোমার ততই মধুর লাগে হৃদয় ততই মধুর লাগে আল্লাহ 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 হোদো রিহি আর মাঝে আল্লাহ হোদো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 এই মিরানা কবুল নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 বড়িয়া আখরি বান্দা তন বড়িয়া ডাল রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা তোহনা করব মহা আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গোনা জীবন বড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার এসে আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যুগে আরে থাক না জায়গা আমি রাইট আছি তো দীর্ঘভূমি ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন আজকে করা হয়েছে। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যাপার কি? এই সমস্যা কি? তোমার সমস্যা কি? মুসলমান হইছো, মাহফিলে আসতে টুপিটা নিয়ে আসতে পারো নাই, মনে হয় যে সিনেমা দেখতে আসছে, সিনেমা হলে আসছে। রাস্তায় যেই গেটআপ, দোকানে যেই গেটআপ, সৌমনিতে যেই গেটআপ, ঘুমাইতে গেলে যেই গেটআপ, নামাজে গেলেও সেই গেটআপ, আবার মুসলমান দাবি করে। মুসলমানের কি লজ্জা আছে আজকের মুসলমানের? গতবার কত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা গেল না ফাইনাল। এত নির্লজ্জতা, এত বেহায়াপনা, এত নোংরামি এই দেশের মুসলমানের বাচ্চারা করেছে, যেটা ইতিহাসের পাতায় বিরল ঘটনা হয়ে থাকবে। এত নোংরামি। অথচ খেলাটা ছিল জুয়া। খেলাটা ছিল কি? কথা বলতে পারেন না আপনারা? খেলাটা কি ছিল? জুয়া। খেলেছে কারা? মুসলমান না বেঈমানেরা? বেঈমান কি ইমানদারদের বন্ধু না শত্রু? আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers.
ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানের খেলা রাত ভর অর্ধলঙ্গ পোশাক পরে বল একটা নিয়ে খালি সারা রাত মাঠে দৌড়াদৌড়ি করেছে, আর তোমরা মুসলমান হয়ে তোমরা তাদের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়েছিলে। চোখের জিনা হয়েছে। কি হয়েছে? চোখের পাপ হলো দেখা। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। এই যে দেখেন এই ছেলেটা যে টুপি পায়জামা পায় লাগাই আসছে, এর কত সুন্দর দেখা যায়। আর আশেপাশে দেখছেন নি কয়টায় বসছে, যে মনে হয় যেখানে লুডু খেলার জন্য আসছে। আসলে মুসলমানের অবস্থা মোটেও ভালো নয়। অচিরেই মুসলমান ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। সাধারণভাবে একজন মুসলমানের বাচ্চা, তার মুসলমানের একটা প্রতীক হলো পবিত্র কাজে যাওয়ার আগে টুপিটা মাথায় দেওয়া। এটা বিশাল বড় একটা সুন্নাত। যেই ব্যক্তি এই সুন্নাত আমল করতে পারবে তাকে কিয়ামতের দিন 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর বাগান, আমার তো কত বড় বড় স্টেজে আমি আলোচনা করি, কিন্তু আজকে মানে স্টেজটা দেখে আমার কাছে কেন জানি একটু মানে ব্যতিক্রম মনে হয়েছে। যদিও স্টেজটা ছোট, প্যান্ডেলটা ছোট, কিন্তু তাদের রুচি, তাদের মানসিকতা অত্যন্ত চমৎকার। স্টেজটা দেখে আমি আসলে সত্যিকার অর্থে পছন্দ করছি। মানুষ কি একটা বার মানুষের মাথায় কি ফিলিংস আসে না যে বছরে একটা দিন মাহফিল হবে, একটু সবাই মিলে যাই না, দেখি না কি বলে, কি শুনি, কি এখান থেকে পাই কি না পাই, একটু কি মানুষের সেটা চিন্তা করা দরকার না? আমরা কি মুসলমান না? আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে পাকড়াও করবে, খুবই শক্তভাবে আল্লাহ বান্দাকে ধরবে। ছোটার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব চুকিয়ে চুকিয়ে। কিভাবে হিসাব নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যে নিয়ামত দিয়েছে বান্দাকে, সে নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। এর মধ্যে প্রথম যদি আমি বলি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো। জবাব দিতে পারবে? কতটুকু সময় তোমরা দিনের কাজে ব্যয় করেছো? এখন আসার সময় দেখলাম রাস্তার পাশে এক ইয়াং ছেলে, মোবাইলটা দেন না একটু, মোবাইলটাকে এইভাবে রাখছে, এইভাবে রেখে ঠিক এইভাবে, আমার ড্রাইভার বারবার কিন্তু হর্ন বাজাচ্ছে, খবর নাই, ঠিক এইভাবে মোবাইলটা দেখে রাস্তার পাশে মোটরসাইকেলের উপর মোবাইল দেখতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এটা কি? একটা সড়ক, একটা রোড, একটা রাস্তা, জনগণ চলাচলের একটা সুব্যবস্থা, ঠিক না? তো এই যে জীবনের সময়ের কথা জিজ্ঞেস করলে, এই বর্তমান প্রজন্মের আমার মনে হয় লাখের মধ্যে 5টা ছেলে টিকবে। লাখে আমার কাছে মনে হয় 5 নাম্বারটাও বেশি বলে ফেলছে, আর কম বলা উচিত ছিল। বাড়ি বাড়ি, ঘরে ঘরে, আনাচে কানাচে, রাস্তায় বাজারে, সমনিতে দোকানে এত শৃঙ্খল। বর্তমান ছেলেরা এবং মেয়েরা দেখতে লজ্জা হয়, যেগুলো কি মুসলমানের বাচ্চা। এখনকার মুসলমানদের এমন স্টাইল, বিশেষ করে বর্তমান যুবক যুবতীদের দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যেটা মুসলমান নাকি কোন হিন্দুর বাচ্চা। আমি কি বলতেছি কথাগুলো? মানুষের অবস্থা বেশি ভালো না। শুধু পৃথিবী, শুধু দুনিয়া, দুনিয়া রং তামাশা। আল্লাহ সূরা আলে ইমরানে বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছে সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। যুবক হোক আর যুবতী হোক, নারী হোক আর পুরুষ হোক, যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করেছে সেই জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কোন পথে অর্থ উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। দিন ধর্ম অনুযায়ী কতটুকু শিক্ষা অর্জন করে আমল করেছো সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এত সহজ, এত সস্তা পৃথিবী। এটা মানুষের জন্য একটা এক্সাম হল, কি একটা পরীক্ষার হল। এটা কি বান্দার জন্য কি পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। এটা রেজাল্ট পাবে মানুষ 2টা চোখ খাটার পরে। কি করার পরে? 2 চোখ কাটার। আপনাদের এই গ্রামে কি মানুষ নাই? অবশ্যই আছে। বাড়ি তো একবারে ঠাসা ঠাসা ঘর বাড়ি,
এই ঘর বাড়িতে কি মানুষ নাই? অবশ্যই আছে। মানুষগুলো কোথায়? উদাসীনতার মধ্যে আছে। আরে মাহফিল হয়ে যাইতে হবে নাকি? আমার কথাটা এরকম না? মাহফিল হইলে যেতে হবে, এটা কে বলেছে? এদের থিংকিং হলো এটা। যারা আজকে সেই থিংকিং, যে চিন্তা নিয়ে ঘরে বসে আছে, তারা শয়তানের কাছে হেরে গেছে। কার কাছে? কার কাছে হেরেছে? শয়তান কি ইমানদারদের বন্ধু না শত্রু? শত্রু। কেমনে বললাম? আল্লাহ বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। যেমনি বেঈমানেরা, মানুষ যদি সহজে কেউ জাহান্নামে যেতে চায়, শয়তানকে অনুসরণ করলেই হবে। আর সেই অনুসরণের একটা নিম্ন রূপ হলো কি? শুধু নষ্ট পথে হাঁটা, নোংরা পথে হাঁটা, অন্যায়কে সাপোর্ট দিয়ে যাওয়া, নোংরামিকে বৈধ বলে ঘোষণা দিয়ে যাওয়া। আর যারা জান্নাতে যেতে চায়, শয়তানকে তারা হারাবে। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে, তত বেশি জান্নাত তার নিকটবর্তী হয়ে যাবে। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে, সে তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। কবর কিন্তু দেখতে আপনি আমি দেখি একই রকম, কিন্তু কবরের ভিতরের রূপ কিন্তু ভিন্ন। রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান, জাহান্নামের একটা গর্ত। আমার কথা কি বুঝতে পারেন না? কথাগুলো কি শুনতে একটু খারাপ লাগে না? আল হাক্কু মুররুন, হক কথা তিতা, রাসূল বলে গেছে। তিতা লাগলেও কিছু করার নাই। আল্লাহ কোরআনে বলেছে অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। নাকি? আচ্ছা, একটা প্রশ্ন করেন, বর্তমান যুগের মুসলমান কি বেশি চরিত্রহীন নাকি চরিত্রবান? বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলো কি চরিত্রহীন নাকি চরিত্রবান? বলতে পারেন? বলতে পারেন না? চরিত্রহীন। আল্লাহ কোরআনে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর এ গুড ক্যারেক্টার। আমার নবীর চরিত্র উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। আর এখন যদি বর্তমান প্রেক্ষাপটের মানুষের দিকে তাকায়, তাহলে বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস, চরিত্রহীন। জিনা করলে, ব্যভিচার করলেই তাকে চরিত্রহীন বলে না। ইসলামের সেবা, কোরআন হাদিসের আইনকে ভঙ্গ করলে চরিত্রহীন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝে আসে? আলোচনা কি করব? এই জন্য আজকে সূরা ইউনূস থেকে 44 নম্বর আয়াতটা নিয়েছি। সেই আয়াতের সূত্র ধরে আজকে আলোচনা করব। আপনারা কি আমার আলোচনা সবাই শুনতে রাজি? যদি রাজি থাকেন মাঝে মাঝে কিন্তু সাড়া দিতে হবে। সাড়াটা কি? জিকির। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। উনি একজন টিচার, প্রফেশনাল একজন টিচার। উনি যখন বলছে যে হুজুর আমি একজন টিচার, তখনই কিন্তু আমি এখানে প্রোগ্রামটা নিয়েছি। দেখছেন? আর এই আপনাদের এলাকাতে জীবনে কোনোদিন শুনছেন আমার নাম? দেখছেন? স্বর্ণকারে স্বর্ণ চিনি কষ্টি পাথর দিয়া, ঠিক কিনা? কথা সত্য না? স্বর্ণকারে কি চিনে? কষ্টি পাথর দিয়ে। স্বর্ণ কি রাইট কিনা রং, সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব। উনি যখন বলছে আমি একজন টিচার, হুজুর আপনি প্রোগ্রামটা নিতে পারেন, তখন আমি প্রোগ্রামটা গ্রহণ করছি। কারণ দায়িত্বশীল ব্যক্তি আর দায়িত্বহীন ব্যক্তি এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। মাঝে মাঝে আপনাদেরকে একটু আমার কথায় সাড়া দিতে হবে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটু জিকির করতে হবে। জিকির মানে কি? আল্লাহর স্মরণে যা করবেন তাই জিকির। রাসূলকে ভালোবেসে যা করবেন তাই জিকির। কথা কি বুঝে আসছে? প্রথম কথা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সবার জবানকে বন্ধ রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। 3 নাম্বার হচ্ছে ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, বাসায় চলে যাবেন, গিয়ে ঘুমাবেন।
এই মাহফিল মুমিনের কাছে ভালো লাগবে, মসজিদ মুমিনের কাছে ভালো লাগবে, কোরআন হাদিসের কথা মুত্তাকিনদের কাছে ভালো লাগবে। আমার সোজা সোজা কথা, এখনকে মাহফিলও এখনকার যুগের মানুষের কাছে তামাশা মনে হয়। এই যে আমার চাচারা বসে আছে না এখানে, দাড়ি পাকা মুরব্বীরা, তাদের কাছে মনে হয় যে এটাই সত্য, এটাই শ্রেষ্ঠ জায়গা। আর এখনকার যুগের এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, দাড়ি পাকা মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। এটা কার কাছে গ্রহণযোগ্য, আর কাছে গ্রহণযোগ্য, এটা তার পার্সোনাল চিন্তা চেতনা। আসলেই আমার কথাগুলো 100% সত্য। বিবেচনা করলে বুঝতে পারবেন। আসলে বলুন তো, একটা ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, একটা মেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করে? আপনার এই গ্রামে বিবেচনা করে দেখেন তো, কয়টা ছেলে পাবেন? পাওয়া যায়, খুঁজলে পাওয়া যায়? যায়। শুধু শুটিং স্পোর্ট। আমাদের বাংলাদেশে এখন কিছু আধুনিক কিছু আপনার কি জানি বলে কোলাহল পরিবেশ তৈরি হয়েছে। এই ব্রাহ্মণপাড়া টু কি জানি বলে বুড়িচং রোডের আশেপাশেও কিন্তু এগুলো তৈরি হয়েছে। পানির উপরে বাঁশ টাস দিয়ে মাথা টাচা তৈরি করে বিভিন্ন দর্শনীয় স্থান তৈরি করে। এত বেবিচার ওখানে, নারী পুরুষের কোনো ভেদাভেদ, এইগুলোকে তারা বৈধ মনে করে, এগুলাকে তারা চ্যালেঞ্জ মনে করে। এখানে যেতে পারলে মনে করে আমি চ্যালেঞ্জিং বিষয়টাকে মোকাবেলা করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি একটা আয়াত নিয়েছি পবিত্র কালামে হাকিম থেকে, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। দোষ কি কাউকে দেওয়ার কোনো সুযোগ আছে? কিয়ামতের দিন কাউকে কারো উপর দোষ দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে বন্ধু একবার ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, জুলুম করে না বন্ধু, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার জুলুম করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেছেন কে? ওইখানে আমি ওয়াজ করি, ওই যে আমার চাচারা চাই কেউ। আপনারা কি আলোচনা শুনতে আসছেন? আসলে প্যান্ডেলে বসে আসেন। আলোচনা শোনার ইচ্ছা থাকলে প্যান্ডেলে বসে যেতে হবে। মাঠে আইসা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকা যাবে না।